বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শয়তানের সমস্ত চেষ্টার ব্যর্থতা। শয়তান আইয়ুব আলাইহিসসালামের উপর সমস্ত প্ররোচনা চালাল। তিনি বলল, দেখি এবার সে ধৈর্য হারাবে। দারিদ্র্য, রোগ, ক্ষুধা, একাকিত্ব সবই তার হাত ধরে পরীক্ষা করল। বন্ধুদের পরিত্যাগ, সমাজের অবহেলা সবকিছু ব্যবহার করল। তবু আইয়ুব আলাইহিসসালামের হৃদয় অটল। তিনি বললেন, যা আল্লাহ দেন তা গ্রহণ করি, যা নেন ধৈর্যসহ মানি। রাহিমা আলাইহিসসালামের সেবা ও ভালোবাসা তাকে শক্তি দিচ্ছিল। সন্তানরা বাবার ধৈর্য দেখে অনুপ্রাণিত হল। মানুষও বিস্ময়ে দেখল আইয়ুব ধৈর্য হারাচ্ছেন না। শয়তান আরও পরিকল্পনা করল, এইবার সে দমে যাবে। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হল। আইয়ুব আলাইহিসসালাম প্রতিদিন দোয়া ও ইবাদতে মগ্ন থাকলেন। তিনি বললেন, সত্যিকারের বিশ্বাস কখনো পরীক্ষায় ভেঙে যায় না। প্রতিটি ব্যথা তাকে আল্লাহর দিকে আরও নিবেদিত করল। শারীরিক দুর্বলতা, দারিদ্র্য, ক্ষুধা কিছুই তার মানসিক দৃঢ়তা কমাতে পারল না। শয়তান হতাশ হয়ে বসে রইল। আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য ও বিশ্বাস সকলের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াল। মানুষ শিখল, ঈমানের শক্তি ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে সব পরীক্ষাকে জয় করে। এই অধ্যায় প্রমাণ করল, শয়তানের সমস্ত চেষ্টার বিপরীতে আল্লাহ ভক্ত বান্দা অটল থাকে। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ধৈর্য, বিশ্বাস ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক। রাহিমা আলাইহিসসালামের সাহস ও সেবার ত্যাগ। রাহিমা আলাইহিসসালাম ছিলেন হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবনের অপরিসীম শক্তি। দারিদ্র্য, রোগ ও একাকিত্বের মধ্যেও তিনি কখনো হতাশ হলেন না। প্রতিদিন তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে খাবার, পানি ও ঔষধ সরবরাহ করতেন। তার নিজস্ব স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি নবীর যত্ন নিতেন। শরীর ও মানসিক কষ্ট সত্ত্বেও তিনি প্রতিদিন ধৈর্য ধরেছিলেন। শহরের মানুষ অবাক হয়ে দেখল, এমন নিঃস্বার্থ সেবা বিরল। রাহিমা আলাইহিসসালাম সন্তানদেরও শেখাতেন কিভাবে ভালোবাসা ও সাহস দিয়ে পরিবারকে শক্তিশালী করা যায়। আইয়ুব আলাইহিসসালাম বলতেন, তোমার সাহস ও ভালোবাসা আমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়। রাত্রে তিনি আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করতেন। তার সাহস ও ধৈর্য নবীর সাহসের সঙ্গে মিলিয়ে মানুষকে শিক্ষা দিত। শয়তান আশা করল, যদি স্ত্রী হাল ছাড়ে আইয়ুব হতাশ হবে। কিন্তু রাহিমা আলাইহিসসালামের ত্যাগ সব কষ্ট সহজ করে দিল। প্রতিদিন প্রতিকূলতার মধ্যেও তিনি নবীর পাশে থাকলেন। মানুষ দেখল, নিঃস্বার্থ সেবা ও ধৈর্য একসাথে হলে সমস্ত বিপদ জয় করা সম্ভব। রাহিমা আলাইহিসসালামের উদাহরণ হয়ে উঠল সত্যিকারের স্ত্রী ও সহচারের নিদর্শন। তার ভালোবাসা, সাহস ও ধৈর্য নবীর ধৈর্যকে আরও দৃঢ় করল। আইয়ুব আলাইহিসসালাম সব সময় তার সাহস ও ভালোবাসায় অনুপ্রাণিত থাকতেন। শহরের মানুষ শিখল, সত্যিকারের সেবা মানে শুধু শারীরিক নয়, হৃদয় ও মনোভাবও লাগে। এই অধ্যায় প্রমাণ করল, নিঃস্বার্থ ভালোবাসা ও সাহস সব পরীক্ষা জয় করতে পারে। রাহিমা আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ধৈর্য ও প্রেমের চিরন্তন প্রতীক। কষ্টের বছর গোনা। হযরত আইয়ুব আলাইহিসসালাম তার জীবনের কষ্টের বছরগুলো মনে করলেন। প্রতিটি বছর দারিদ্র্য, রোগ ও ক্ষুধার সঙ্গে কাটানো কষ্টময় স্মৃতি নিয়ে তিনি ধৈর্য ধরে সব পরীক্ষা সহ্য করেছিলেন। সন্তানদের মৃত্যু, সম্পদের ধ্বংস, শারীরিক যন্ত্রণা সব তার জীবনের অংশ। তবু তিনি হতাশ হলেন না। রাহিমা আলাইহিসসালামের সাহস ও সেবা তাকে শক্তি দিয়েছিল। মানুষ অবাক হয়ে দেখল, কত বছর এমন কষ্ট সহ্য করা সম্ভব। আইয়ুব আলাইহিসসালাম বললেন, প্রতিটি বছর আল্লাহর পরীক্ষা, আমি কখনো হাল ছাড়িনি। শয়তান ভেবেছিল এই দীর্ঘ কষ্টের পরে তিনি অস্থির হয়ে যাবেন। কিন্তু তার বিশ্বাস ও ধৈর্য চূড়ান্ত। প্রতিটি কষ্ট বছর তাকে আল্লাহর কাছে আরও নিবেদিত করল। মানুষ শিখল, দীর্ঘ সময়ের পরীক্ষা ধৈর্য ও ঈমানকে দৃঢ় করে। শরীর দুর্বল হলেও মনোবল অটল থাকল। সন্তানরা বাবার ধৈর্য দেখে শিক্ষা পেল কিভাবে কঠিন সময়ে স্থির থাকা যায়। রাহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে নবীর সাহস ও ধৈর্য আরও শক্তিশালী করলেন। আইয়ুব আলাইহিসসালাম প্রতিদিন আল্লাহর কাছে ধৈর্য ও ধন্যবাদ চাইতেন। শহরের মানুষ বলল, এত দীর্ঘ কষ্টের মধ্যেও ধৈর্য অটল, সত্যিই বিস্ময়কর। প্রতিটি বছর কষ্টের হলেও
ঈমান অটল রইল। এই অধ্যায় প্রমাণ করল দীর্ঘ সময়ের পরীক্ষা ধৈর্য, বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তিকে দৃঢ় করে। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল কষ্টের মধ্যে ধৈর্যের চিরন্তন উদাহরণ। আল্লাহর কাছে হজরত আইয়ুব আলাইহিসসালামের বিনম্র দোয়া। হজরত আইয়ুব আলাইহিসসালাম জানতেন সব কষ্টের পর আল্লাহর কাছে দোয়া ছাড়া উপায় নেই। তিনি প্রতিদিন বিনম্র হৃদয়ে আল্লাহর দরবারে স্থিত। দারিদ্র্য, রোগ, একাকিত্ব সবকিছু তার দোয়ার অংশ। তিনি বলতেন, হে আল্লাহ, শুধু তুমি জানো আমার কষ্ট, আমাকে ধৈর্য দাও। রাত্রের নীরবতায়, চোখে অশ্রু, হৃদয়ে বিশ্বাস, তিনি একাগ্র চিত্তে দোয়া পড়তেন। রাহিমা আলাইহিসসালাম পাশে বসে স্বামীর দোয়া শুনতেন ও সহযোগিতা করতেন। সন্তানরাও শিখল কিভাবে কঠিন সময়ে বিনম্রতার সঙ্গে দোয়া করতে হয়। শহরের মানুষ বিস্ময় করল এমন ধৈর্য ও বিশ্বাস বিরল। আইয়ুব আলাইহিসসালাম জানতেন শুধু আল্লাহই তার সব কষ্ট দূর করতে পারেন। শয়তান আশা করল যদি সে হতাশ হয়ে পড়লে, কিন্তু নবীর দোয়া সবসময় বিনম্র ও দৃঢ় ছিল। প্রতিটি ব্যথা ও ক্ষতি তাকে আরও আল্লাহর কাছে নিয়ে গেল। মানুষ দেখল সত্যিকারের ঈমান দোয়ার মাধ্যমে শক্তিশালী হয়। রাহিমা আলাইহিসসালাম ও সন্তানরা পাশে থাকায় নবীর মনোবল অটল থাকল। আইয়ুব আলাইহিসসালাম বলতেন, বিনম্র দোয়া হল ধৈর্য ও বিশ্বাসের মূল। প্রতিদিন দোয়া ও ইবাদতে তিনি আরও দৃঢ় হয়ে উঠলেন। শহরের মানুষ শিখল কষ্ট ও পরীক্ষা আল্লাহর কাছে দোয়া করে সহজ করা যায়। এই অধ্যায় প্রমাণ করল বিনম্র দোয়া ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টির চাবিকাঠি। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা যে বিনম্রতা ও দোয়ার মাধ্যমে সব কষ্ট জয় করা সম্ভব। রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু, সেই আরতি। হজরত আইয়ুব আলাইহিসসালাম যখন সবকিছু হারালেন, পরিবার, সম্পদ, স্বাস্থ্য, তখনই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু, হে আমার প্রভু, আমাকে যন্ত্রণার স্পর্শ থেকে রক্ষা করো। এই আরতি ছিল তার হৃদয়ের গভীর থেকে। দারিদ্র্য, রোগ, ক্ষুধা, সব কষ্টের মধ্যে তিনি এই দোয়ার কাছেই আশ্রয় নিলেন। রাহিমা আলাইহিসসালাম পাশে বসে চোখে অশ্রু নিয়ে স্বামীর আরতি শুনলেন। সন্তানরাও শিখল কঠিন সময়ে কিভাবে দোয়া ও বিশ্বাস রাখা যায়। আইয়ুব আলাইহিসসালামের কণ্ঠে ছিল বিনম্রতা, চোখে অশ্রু, হৃদয়ে দৃঢ়তা। শয়তান ভেবেছিল এবার হয়তো তিনি হতাশ হয়ে পড়বেন, কিন্তু নবীর এই আরতি তাকে শক্তি দিল, মনোবল আরও দৃঢ় করল। প্রতিটি ব্যথা ও ক্ষতি তাকে আল্লাহর কাছে আরও নিবেদিত করল। মানুষ আশ্চর্য হয়ে দেখল এমন আরতি সত্যিকারের ধৈর্য ও বিশ্বাসকে প্রকাশ করে। রাহিমা আলাইহিসসালাম নবীর পাশে থেকে তার ধৈর্য ও ঈমান আরও দৃঢ় করলেন। আইয়ুব আলাইহিসসালাম জানতেন এই আরতি আল্লাহর কাছে পৌঁছেছে এবং সহায়তা আসবেই। প্রতিদিন দোয়া ও ইবাদতে তিনি আরও নিবেদিত হলেন। শহরের মানুষ শিখল কষ্টের মধ্যে বিনম্র আরতি ও দোয়া সবচেয়ে বড় শক্তি। এই আরতি ছিল ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহ ভক্তির এক অনন্য উদাহরণ। আইয়ুব আলাইহিসসালামের জীবন প্রমাণ করল সব কষ্টের মাঝেও আল্লাহর কাছে আহ্বান করলেই শান্তি আসে। এই অধ্যায় শিখিয়ে দিল আরতি ও দোয়া হল পরীক্ষার মুহূর্তে সবচেয়ে কার্যকর আশ্রয়। নবীর আরতি চিরদিন মানুষের জন্য শিক্ষার আলো হয়ে রইল। আল্লাহর সান্ত্বনা ও যন্ত্রণা থেকে মুক্তি। হজরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন কষ্ট ও যন্ত্রণার মধ্যে ছিলেন। রোগ, দারিদ্র্য, ক্ষুধা সব মিলিয়ে তার জীবন কঠিন হয়ে উঠেছিল। তবু তিনি কখনো হতাশ হন না। প্রতিদিন দোয়া ও ইবাদতে নিবেদিত থাকলেন, চোখে অশ্রু, হৃদয়ে বিশ্বাস। একদিন আল্লাহর রহমত তার দিকে প্রবাহিত হল। দেহে ব্যথা কমতে শুরু করল, ক্ষুধা ও দুর্বলতা ধীরে ধীরে দূর হল। রহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে নবীর স্বস্তি ও শান্তি দেখলেন। সন্তানরাও আনন্দে ঝলমল করল, কারণ বাবা সুস্থ হয়ে উঠছেন। শহরের মানুষও বিস্ময়ে দেখল আল্লাহ যন্ত্রণার শেষে সান্ত্বনা প্রদান করলেন। আইয়ুব আলাইহিসসালাম বললেন, প্রভু, সত্যিই তুমি মহান, যন্ত্রণার পর শান্তি দান করেছ। শয়তানের সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। ধৈর্য, বিশ্বাস ও দোয়ার ফলে আল্লাহর সান্ত্বনা এসে উপস্থিত হল। প্রতিটি দিন নবী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মানুষ শিখল ধৈর্য ও বিশ্বাস থাকলে কষ্টের পর মুক্তি নিশ্চিত। রহিমা আলাইহিসসালাম পাশে থাকায় নবীর ধৈর্য ও ঈমান আরও দৃঢ় হল।
আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ঈমানের জোর ও ধৈর্যের প্রতীক। দারিদ্র্য, একাকিত্ব, রোগ সবই আল্লাহর পরিকল্পনায় শিক্ষা হয়ে দাঁড়াল। এই অধ্যায় প্রমাণ করল, যন্ত্রণার পর আল্লাহর সান্ত্বনা আসে। নবীর ধৈর্য, বিশ্বাস ও দোয়া চিরদিন মানুষের জন্য শিক্ষার আলো হয়ে রইল। পায়ের আঘাতে ঝর্ণার সৃষ্টি। হজরত আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হওয়ার পর ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন, কিন্তু দীর্ঘ রোগ ও দুর্বলতার কারণে পায়ে সামান্য আঘাত পেলেন। সেখানে একটি ছোট ক্ষত তৈরি হল। আশ্চর্যের বিষয়ে সেই ক্ষত থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করল। রহিমা আলাইহিসসালাম কাছে এসে অবাক হয়ে দেখলেন। তিনি বললেন, এ কি আল্লাহর করুণা? সন্তানরা খুশিতে ঝলমল করল। শহরের মনুষ্য আগমন করল দেখতে এবং বিস্মিত হল। আইয়ুব আলাইহিসসালাম জানলেন, আল্লাহর দয়া প্রতিটি ক্ষতের মধ্যেও বিদ্যমান। ঝর্ণার পানি সবাইকে শীতলতা ও শান্তি দিচ্ছিল। রহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর রহমতের শিক্ষার কথা মনে করালেন। সন্তানরা শিখল, ক্ষতি ও আঘাতও কখনো রহমতের মাধ্যম হতে পারে। শয়তান আরও আশ্চর্য হল। তিনি বুঝতে পারল না ধৈর্য ও বিশ্বাস সব কষ্টকে আল্লাহর রহমতে পরিণত করতে পারে। আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তুমি সত্যিই মহান, ক্ষত থেকেও তুমি আশীর্বাদ দাও। ঝর্ণার পানি শুধু দেহকে নয়, মন ও হৃদয়কেও শান্তি দিচ্ছিল। মানুষ শিখল, ধৈর্য, দোয়া ও বিশ্বাসে আঘাত ও ক্ষত আশীর্বাদে রূপান্তরিত হতে পারে। রহিমা আলাইহিসসালামের ত্যাগ ও সাহস নবীর শক্তিকে আরও দৃঢ় করল। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা। কষ্ট, আঘাত ও পরীক্ষার মধ্যেও আল্লাহর দয়া প্রমাণিত। এই অধ্যায় প্রমাণ করল, যন্ত্রণার মধ্যেও আল্লাহর রহমত, আশীর্বাদ ও শান্তি বিদ্যমান থাকে। শীতল পানির অলৌকিক বরকত। হজরত আইয়ুব আলাইহিসসালাম পায়ের ক্ষত থেকে বের হওয়া ঝর্ণার পানি দেখতে অবাক হলেন। পানি ছিল শীতল, স্বচ্ছ এবং স্পর্শেই প্রশান্তি দিত। রহিমা আলাইহিসসালাম কাছে এসে বললেন, এই পানি যেন আল্লাহর বরকত। সন্তানরা খুশিতে ঝলমল করল এবং পানি ছুঁয়ে আনন্দিত হল। শহরের মানুষও দেখতে আসলো, অবাক হয়ে বিস্ময় প্রকাশ করল। আইয়ুব আলাইহিসসালাম জানলেন, আল্লাহর রহমত কষ্টের মাঝেও উপস্থিত থাকে। প্রতিটি বিন্দু শীতলতা ও তৃপ্তি দিচ্ছিল। রহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে ধৈর্য ও বিশ্বাসের শিক্ষা মনে করালেন। সন্তানরা শিখল, ধৈর্য, দোয়া ও বিশ্বাসে সব বিপদ আল্লাহর বরকতে রূপান্তরিত হয়। শয়তান হতাশ হয়ে বসে রইল। বুঝতে পারল না ধৈর্য ও ঈমান সব কষ্টকে আশীর্বাদে পরিণত করতে পারে। আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে প্রভু, তুমি সত্যিই মহান, ক্ষত থেকেও তুমি বরকত দান করো। ঝর্ণার পানি শুধু দেহকে নয়, মন ও হৃদয়কেও শান্তি দিচ্ছিল। মানুষ শিখল, ধৈর্য, দোয়া ও বিশ্বাসে সব বিপদ আল্লাহর বরকতে রূপান্তরিত হয়। রহিমা আলাইহিসসালামের ত্যাগ ও সাহস নবীর শক্তি আরও দৃঢ় করল। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা। কষ্ট, পরীক্ষার মাঝেও আল্লাহর বরকত স্পষ্ট। শহরের মানুষ বিস্ময়ে বলল, দেখো, ধৈর্য ও বিশ্বাসে এমন অলৌকিক বরকত। প্রতিটি দিন নবী আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এই অধ্যায়ে প্রমাণ করল, ধৈর্য ও ঈমান থাকলে কষ্টও আশীর্বাদে রূপান্তরিত হয়। ঝর্ণার পানি হয়ে গেল ধৈর্য, দোয়া ও বিশ্বাসের চিরন্তন নিদর্শন। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ঈমান ও আল্লাহর বরকতের এক অম্লান প্রতীক। হজরত আইয়ুব আলাইহিসসালাম দেহের ক্ষত সারিয়ে উঠল। হজরত আইয়ুব আলাইহিসসালাম ধৈর্য ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত অনুভব করলেন। পায়ের ক্ষত থেকে বের হওয়া ঝর্ণার পানি ধীরে ধীরে শরীরের ক্ষত সারাতে শুরু করল। প্রতিটি ব্যথা কমতে লাগল, দেহ শক্তি ফিরে পেল। রহিমা আলাইহিসসালাম পাশে দাঁড়িয়ে নবীর সুস্থতা দেখে খুশি হলেন। সন্তানরাও আনন্দে ঝলমল করল, কারণ বাবা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। শহরের মানুষ বিস্ময়ে দেখল, আল্লাহ যন্ত্রণার শেষে সুস্থতা ও শান্তি প্রদান করলেন। আইয়ুব আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তুমি সত্যিই মহান, আমার দেহে পুনরায় জীবন দিয়েছ। শারীরিক শক্তি ফিরে আসায় তিনি প্রতিদিন ইবাদতে আরও মনোযোগী হলেন। রহিমা আলাইহিসসালাম পাশে থেকে সেবা ও ভালোবাসা অব্যাহত রাখলেন। মানুষ শিখল, ধৈর্য ও দোয়ার মাধ্যমে আল্লাহ যন্ত্রণা ও ক্ষত দূর করেন। শয়তানের সমস্ত চেষ্টা ব্যর্থ হল। প্রতিটি দিন আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। দেহের সুস্থতা তার মানসিক শান্তি ও বিশ্বাস আরও দৃঢ় করল। সন্তানরা শিখল, ধৈর্য, দোয়া ও বিশ্বাসী কঠিন পরীক্ষায় শক্তি দেয়। ঝর্ণার পানি ও দোয়ার মিলনে দেহের ক্ষত সম্পূর্ণ সারল।
আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ঈমানের শক্তি ও আল্লাহর রহমতের নিদর্শন। মানুষ বলল, দেখো, ধৈর্য, দোয়া ও বিশ্বাসে এমন অলৌকিক সুস্থতা। এই অধ্যায় প্রমাণ করল, দীর্ঘ কষ্ট ও ব্যথার পর আল্লাহ দেহ ও হৃদয় দুই সুস্থ করেন। রহিমা আলাইহিসসালামের ত্যাগ ও ভালোবাসা নবীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর করুণার চিরন্তন প্রতীক। নতুন জীবনের সূচনা। হজরত আইয়ুব আলাইহিসসালাম দেহের সুস্থতা ফিরে পাওয়ার পর নতুন জীবনের সূচনা করলেন। দারিদ্র্য, রোগ ও একাকিত্বের বছরগুলো শেষ হয়ে গেল। রহিমা আলাইহিসসালাম পাশে থেকে পরিবারের সকলের জন্য সেবা ও ভালোবাসা অব্যাহত রাখলেন। সন্তানরা খুশিতে ঝলমল করল, কারণ বাবা পূর্ণ সুস্থ ও শক্তিশালী। শহরের মানুষ বিস্ময়ে দেখল, ধৈর্য, দোয়া ও বিশ্বাসের মাধ্যমে এমন পরিবর্তন সম্ভব। আইয়ুব আলাইহিসসালাম প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি বললেন, হে প্রভু, তুমি সত্যিই মহান, আমাকে নতুন জীবন দান করেছ। নতুন শক্তি ও মনোবল তাকে প্রতিদিন ইবাদতে আরও নিবেদিত করল। প্রতিটি দিন তিনি আল্লাহর নিকট ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রহিমা আলাইহিসসালামের সাহস ও ভালোবাসা নবীর ধৈর্যকে আরও দৃঢ় করল। সন্তানরা শিখল, ধৈর্য, দোয়া ও বিশ্বাস সব কষ্ট জয় করতে পারে। শয়তানের সমস্ত চেষ্টাই ব্যর্থ হল। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল নবায়ন ও আশীর্বাদের প্রতীক। মানুষ শিখল, ধৈর্য ও ঈমান থাকলে সব কষ্টের পর নতুন শুরু সম্ভব। ঝর্ণার পানি ও আল্লাহর দয়া সব বাধা দূর করল। নতুন জীবনের সঙ্গে নতুন আনন্দ, শান্তি ও ঈমানের দীপ্তি এল। আইয়ুব আলাইহিসসালাম পরিবারের সঙ্গে সুখে কাটালেন প্রতিটি মুহূর্ত। শহরের মানুষ শিক্ষা পেল, ধৈর্য ও বিশ্বাস সব পরীক্ষা জয় করতে পারে। এই অধ্যায় প্রমাণ করল, কষ্টের পর আল্লাহর দয়ায় নতুন জীবন ও আশীর্বাদ নিয়ে আসেন। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল ধৈর্য, ঈমান ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক। সম্পূর্ণ সুস্থতা ও সম্পদের পুনরুদ্ধার। হজরত আইয়ুব আলাইহিসসালাম দেহের সুস্থতা ফিরে পাওয়ার পর সম্পূর্ণ সুস্থ বোধ করলেন। প্রতিটি ব্যথা ও দুর্বলতা আল্লাহর রহমতে দূর হয়ে গেল। রহিমা আলাইহিসসালাম পাশে থেকে নবীর যত্ন ও ভালোবাসা অব্যাহত রাখলেন। সন্তানরা খুশিতে ঝলমল করল, কারণ বাবা সুস্থ ও শক্তিশালী। শহরের মানুষ বিস্ময়ে দেখল, ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে এমন অলৌকিক পরিবর্তন সম্ভব। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রতিদিন দোয়া ও ইবাদতে নিবেদিত থাকলেন। চোখে অশ্রু, হৃদয়ে আনন্দ। নবীর ধৈর্য ও ঈমান পুরো পরিবারকে শক্তি ও শিক্ষা দিল। শয়তানের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হল। আল্লাহর নতুন সম্পদ ও আশীর্বাদ প্রদান করলেন। আইয়ুব আলাইহিসসালামের জন্য ফিরে এলো অর্থ, ঘরবাড়ি এবং পরিবারে আনন্দ। রহিমা আলাইহিসসালামের ত্যাগ ও সাহস নবীর সুখে আরও গুরুত্ববহ হয়ে উঠল। সন্তানরা শিখল, ধৈর্য, দোয়া ও বিশ্বাস সব কষ্টকে জয় করতে পারে। ঝর্ণার পানি ও আল্লাহর রহমত সকল বাধা দূর করল। মানুষ দেখল, ধৈর্য ও ঈমানের পুরস্কার কখনো বিলম্ব হয় না। নবী আইয়ুব আলাইহিসসালাম পরিবারসহ আনন্দে কাটালেন প্রতিটি মুহূর্ত। প্রতিটি দিন আল্লাহর বরকত ও রহমত প্রকাশ পেত। এই অধ্যায়ে প্রমাণ করল, ধৈর্য, বিশ্বাস ও আল্লাহ ভক্তির মাধ্যমে সম্পূর্ণ সুস্থতা ও সম্পদের পুনরুদ্ধার সম্ভব। আইয়ুব আলাইহিসসালামের জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা ও অনুপ্রেরণার প্রতীক। মানুষ শিখল, আল্লাহর দয়া ও বরকত সর্বদা ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দার সঙ্গে থাকে। সন্তানদের পুনরায় দান করলেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম ও রহিমা আলাইহিসসালাম দীর্ঘ কষ্টের পর আল্লাহর রহমত দেখলেন। নিশ্চয়ই আল্লাহ তাদের পরিবারে নতুন আনন্দ আনলেন। সন্তানদের পুনরায় দান করলেন। সন্তানরা জন্ম লাভ করল। আগের কষ্ট ও শোকের স্মৃতি ধীরে ধীরে কমতে লাগল। আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে ধন্যবাদ জানালেন। রহিমা আলাইহিসসালাম খুশিতে চোখে অশ্রু নিয়ে আল্লাহর কৃপা প্রশংসা করলেন। নবী সন্তানের হাসি ও খুশিতে নতুন জীবন অনুভব করলেন। শহরের মানুষও বিস্ময় প্রকাশ করল, আল্লাহ সত্যিই ধৈর্যশীল বান্দার সঙ্গে রয়েছেন। সন্তানরা বাবা মায়ের শিক্ষা ও ধৈর্য শিখতে লাগল। প্রতিটি দিন পরিবারে আনন্দ ও শান্তি ফিরে এল।
আয়ুব আলাহিসাল্লাম বললেন, হে প্রভু, তুমি সত্যিই মহান, আমাদের পরিবারকে পুনরায় পূর্ণ করেছ। রহিমা আলাহিসাল্লাম পাশে দাঁড়িয়ে সন্তানের যত্ন ও সেবা অব্যাহত রাখলেন। সন্তানের হাসি, খেলা ও আনন্দ পরিবারকে শক্তি দিচ্ছিল। শয়তান হতাশ হয়ে দেখল ধৈর্য ও বিশ্বাসের ফলে আল্লাহ কী আশীর্বাদ দিয়েছেন। নবী পরিবারসহ আনন্দে কাটালেন প্রতিটি মুহূর্ত। ঝর্ণার পানি, সুস্থ দেহ ও নতুন সন্তানের জন্ম সবই আল্লাহর বরকতের চিহ্ন। মানুষ শিখল ধৈর্য, দোয়া ও বিশ্বাসে সব ক্ষতি পূরণ হয়। আয়ুব আলাহিসাল্লামের জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা ও কষ্ট ও পরীক্ষার পর পুনরুদ্ধারের উদাহরণ। রহিমা আলাহিসাল্লামের সেবা ও ভালোবাসা নবীর আনন্দকে আরও দৃঢ় করল। সন্তানদের সঙ্গে পরিবারে শান্তি, সুখ ও ঈমানের দীপ্তি ফিরে এলো। এই অধ্যায় প্রমাণ করল আল্লাহ ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দার পরিবার পুনরায় পূর্ণ করেন। সমাজের বিস্ময় ও অনুশোচনা। হজরত আয়ুব আলাহিসাল্লামের সমস্ত কষ্ট ও ধৈর্য শেষ হয়ে আল্লাহর রহমত প্রবাহিত হল। সমাজের মানুষ অবাক হয়ে দেখল কত ধৈর্য, বিশ্বাস ও দোয়ার মাধ্যমে আল্লাহ এত বড় পরিবর্তন আনতে পারেন। যাদের কিছুদিন আগেও অবহেলা ও তাচ্ছিল্য করত, তারা অনুশোচনায় ভরে উঠল। তারা বলল, দেখো, আল্লাহ ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দাকে কখনো ত্যাগ করেন না। শহরের মানুষ শিখল ধৈর্য ও বিশ্বাস সব পরীক্ষা জয় করতে পারে। আয়ুব আলাহিসাল্লাম পরিবারসহ সুস্থ ও আনন্দে কাটালেন প্রতিটি মুহূর্ত। রহিমা আলাহিসাল্লামের ত্যাগ ও সাহস নবীর শক্তি আরও দৃঢ় করল। সন্তানরা বাবার উদাহরণ দেখে ধৈর্য, বিশ্বাস ও দোয়ার শিক্ষা নিল। মানুষ বিস্ময়ে প্রকাশ করল শয়তানের সমস্ত চেষ্টা ব্যর্থ হল। সমাজ অনুশোচনা করল যারা নবীর ধৈর্য ও বিশ্বাসের সময় অবহেলা করেছিল। আয়ুব আলাহিসাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি সত্যি মহান, আমাদের ধৈর্যকে মূল্য দিলেন। ঝর্ণার পানি, সুস্থ দেহ ও নতুন সন্তানের আনন্দ সবই আল্লাহর বরকত। মানুষ শিখল ধৈর্য ও বিশ্বাসের শক্তি অপ্রতিরোধ্য। রহিমা আলাহিসাল্লামের ভালোবাসা নবীর জীবনে অসীম আনন্দ ও শিক্ষা নিয়ে এলো। সকল কষ্ট ও যন্ত্রণা শেষ হয়ে শান্তি ফিরে এলো। আয়ুব আলাহিসাল্লামের জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা ও অনুপ্রেরণার প্রতীক। মানুষ শিখল আল্লাহর দয়া ও বরকত সর্বদা ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দার সঙ্গে থাকে। শুকরিয়া ও ইবাদতের নতুন অধ্যায়। হজরত আয়ুব আলাহিসাল্লাম জীবনের সমস্ত কষ্ট পার হয়ে আল্লাহর প্রতি নতুন রূপে শুকরিয়া জানাতে শুরু করলেন। তিনি প্রতিদিন দোয়া, ইবাদত ও কৃতজ্ঞতায় নিমগ্ন থাকলেন। রহিমা আলাহিসাল্লাম পাশে দাঁড়িয়ে নবীর এই নিষ্ঠা ও ধৈর্য দেখে খুশি হলেন। সন্তানরাও শিখল কষ্টের পর কৃতজ্ঞতা ও ইবাদত কেমন গুরুত্বপূর্ণ। শহরের মানুষ বিস্ময়ে প্রকাশ করল ধৈর্যশীল ও বিশ্বাসী বান্দা আল্লাহর রহমত কিভাবে উপভোগ করতে পারেন। আয়ুব আলাহিসাল্লাম বললেন, হে প্রভু, তোমার রহমত ও বরকতের জন্য আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। ঝর্ণার পানি, সুস্থ দেহ ও নতুন সন্তানের আনন্দ সবই আল্লাহর বরকত। রহিমা আলাহিসাল্লামের সেবা নবীর ইবাদতের আনন্দকে আরও বৃদ্ধি করল। সন্তানরা প্রতিদিন নবীর ইবাদত ও দোয়ার সঙ্গে পরিচিত হল। শহরের মানুষ শিখল ধৈর্য, বিশ্বাস ও ইবাদত একসাথে জীবনকে পূর্ণ করে। আয়ুব আলাহিসাল্লামের হৃদয় পূর্ণ কৃতজ্ঞতা ও আনন্দে পরিপূর্ণ। প্রতিদিন দোয়া ও ইবাদত তাকে আল্লাহর কাছে আরও নিবেদিত করল। শয়তানের সমস্ত চেষ্টা ব্যর্থ হল, কারণ নবীর ধৈর্য ও বিশ্বাস অটল। রাহিমা আলাহিসাল্লাম পাশে থেকে নবীর ধৈর্য ও ঈমান আরও দৃঢ় করলেন। সন্তানরা শিখল কৃতজ্ঞতা ও ইবাদতের মাধ্যমে জীবনে স্থায়ী শান্তি আসে। মানুষ দেখল ধৈর্য, বিশ্বাস ও ইবাদত একসাথে আল্লাহর বরকত ও সান্ত্বনা আনে। নবীর জীবন হয়ে উঠল চিরন্তন শিক্ষা ও অনুপ্রেরণার প্রতীক। নবী সকলকে দেখালেন কষ্টের পর শুকরিয়া ও ইবাদত জীবনের সবচেয়ে বড় ধন। এই অধ্যায় প্রমাণ করল ধৈর্য ও বিশ্বাসের পর শুকরিয়া ও ইবাদত জীবনে আনন্দ, শান্তি ও বরকত নিয়ে আসে। নবীর জীবন হয়ে উঠল ধৈর্য, ঈমান ও আল্লাহ ভক্তির চিরন্তন প্রতীক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।